গাইস আপনারা তো জানো যে আমি আমার এই ছোট্ট মাছের ফার্মটাকে কিভাবে মেনটেনেন্স করি, আর এতে যে সমস্ত ট্যাঙ্কগুলো আছে সেগুলো জলও কিভাবে চেঞ্জ করি, সবাই কলের জলেতেই নিজেকে ভরতে হয়, ঠিক আছে। তো এতে খাটুনি তো প্রচুরই আছে। তো আজকে থামলে দেখে তো বুঝেই গেছে যে আমার এখানে কি ঘটেছে। Guys, যে বড় ট্যাঙ্ক দুটো আছে, বড় ট্যাঙ্ক দুটোর মধ্যে একটা ট্যাঙ্ক আচমকা কিভাবে লিক হয়ে গেছে জানি না, দেখছি অনেকটাই জল তাতে কমে গেছে। এই দেখো গাইস, একদিনের মধ্যেই ঠিক কত পরিমাণ জল কমে গেছে। আরও কম ছিল, বৃষ্টির জন্য তো একটু বেড়ে গেছে। আবার দেখতে পাচ্ছ আগেও জল বেরোতো হালকা হালকা, তো এখন দেখছি হঠাৎ করে একদিনে অনেক জল কমে গেছে। তো আর এমনিতে এই ট্যাঙ্কগুলো জল ভরতে তো 1-2 দিনের বেশি সময় লেগে যায়। পরিষ্কার একদিনে করলেও জল ভরতে 3-4 দিন মতো তো লেগে যায়। কিন্তু কেস আমার যে সমস্ত ছোটো ছোটো মিডিয়াম আলাদা যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো একদিনেই আমি সমস্ত ট্যাঙ্কের জল পরিষ্কার করে ফেলতে পারি, ভরেও দিতে পারি। আর গাইস এখন আমার দরকার 100 পিস মতো কালোমালি মাছ, 100 পিস মতো সাদামালি মাছ, তো একজনকে দিতে হবে। আর এই ট্যাঙ্কেতে অলরেডি অনেক মাছ আছে, আর আগেও ছিল। আর এই ট্যাঙ্কে তুলে 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 অনেকবার বিক্রিও করেছি, জানি না এখন এক্স্যাক্টলি কত আছে। তো নেমে ধরতে হবে। তো সমস্ত মাছ ধরি, দেখি ম্যানেজ করতে পারি কি মাছপত্রগুলো। আর জল তো অলরেডি কমেই যাচ্ছে, তাই মাছগুলো একটু তুলে কমে যাওয়াটাই ভালো হবে। তো চলো দেখি মাছপত্রগুলো ধরি। আর এই দেখো ওপাটা তো দেখতেই পাচ্ছ নেটগুলো আরও ছিঁড়ে গেছে, তো মাছরাঙা আসছে, বগও আসছে। তো এগুলোকে একটু ছেড়ে দিই, তবেই মাছটা ধরতে পারবো, নাহলে দেখতে পাচ্ছ সব ঝুলে আছে, মাছ ধরতে অসুবিধা হবে। আর এই দেখো ওপরে অনেক বাচ্চাও তো দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখলে দেখতে পারবে। দেখো সাদাওয়ালি মাছ ওপরে অনেক বাচ্চাও ছেড়েছে, তো বাচ্চাগুলো ধীরে ধীরে কালেক্ট করে নেবো। এই দেখো এখানে জলও নিয়ে চলে এসেছি, নেটও নিয়ে চলে এসেছি। এবার ফটাফট মাছগুলোকে ধরতে হবে। চলো স্টার্ট করি মাছ ধরা। এই দেখো গাইস ঠিক কত পাতা, এখনো নিচে পাতা ভর্তি হয়ে আছে। গাইস খানিকটা মাছ ধরেই পুরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। আগের দিন গ্যালিসির থেকে ঘুরে এসেছিলাম, তো তারপর দিন থেকে আমার অনেক জ্বর, শরীর খারাপ। একটু এখন জ্বরটা সেরেছে, তো শরীর অনেকটা দুর্বল হয়ে আছে। একটুখানি মাছ ধরেই শরীর পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে। এই দেখো একবারেই মাছ ধরেছি, মাছের চাইতে বেশি তো পাতা উঠে গেছে, তাহলে এগুলো তো এখন বাঁচতেই হবে। এই দেখো গাইস কি মাছ পড়েছে, সেই ক্রোকোডাইল মাছটা। তো এটাকে এখন ওই পাড়ের ওই সাইডের ট্যাঙ্কটাই ছেড়ে দিলে ভালো হয়। এই দেখো গাইস ঠিক একবারে ঠিক কি পরিমাণ পাতা পড়ছে। আর এত বড় ট্যাঙ্ক জল তো খারাপই হবে, আর এত বড় ট্যাঙ্ক জল পরিষ্কার করতেও পুরো শরীর খারাপ হয়ে যায় কনফার্ম করে করে। তো সেই জন্য ভাবছি এই যে লিক হয়ে গেছে, তো লিকই থাকবে, এরা ছাড়বো না। ঠিক আছে, তো চলো এগুলো এখন ফেলে দিই, মাছগুলো তুলি। নেটেতেই জল থেকে এত বড় বড় পাতা উঠেছে, বড় বড় পাতাগুলো বেঁচে দিয়েছি। আর ভর্তি ফুল আর কুচি কুচি নোংরা আছে, সেই জন্য মাছগুলো বাঁচে যাচ্ছে না। তো মাছগুলো নাই পরিষ্কার জলেতে ময়লার সময় দিয়ে দিলাম, মাছ ভেসে উঠবে, পরে মাছগুলোকে নিয়ে নেবো। গাইস মাছ ধরতে ধরতে পুরো ঘেমে চ্যান হয়ে গেছি। এই ট্যাঙ্কে ময়লা তো প্রচুর আছে, আর তার সাথে সাথে দেখছি একটা নাই দুটো ক্রোকোডাইল মাছ আছে, ওতে পায়ে ঠেকছে, কিন্তু নেটে উঠছে না। তো অনেক ধরার চেষ্টা করছি। তো জল দেখতে পাচ্ছ জলের কি অবস্থাটা হয়ে গেছে, জল পুরোপুরি ঘুলিয়ে একদম উতাল পাতাল হচ্ছে, ঠিক আছে। তো দেখি আর একটু ট্রাই নিয়ে দেখি, মাছ যা আছে সমস্ত মাছ তুলে নিলে ভালো হবে। কারণ 2-1টা মাছ যদি এর মধ্যে থেকে থাকে তো খেতে তো দেবো না, উল্টে মাছটা মরে যাবে আর রোদ হবে। আর নোংরা যখন থিতিয়ে যাবে তো মাছটা মরার চান্স অনেক বেশি। তো দেখি ক্রোকোডাইল মাছটাও ধরে নিই, দেখি বাকি যদি 2-1টা মলি মাছ পেয়ে যায়। এই দেখো প্রায় 90% মলি মাছ আমি তুলে নিয়েছি যা ছিল। তো বেশিরভাগ পরিমাণ দেখতে হচ্ছে মিক্সিং গাপ্পি। এই দেখো গাইস, এই দেখো বেশিরভাগ পরিমাণ মিক্সিং গাপ্পি আছে। তো এগুলো তো আলাদাভাবে করিনি, এমনিই জলেতে ছিল 2-1টা, তার থেকে দেখো কি পরিমাণ হয়ে গেছে। তো এর থেকে মেল মাছগুলো বেছে বেছে নিয়ে নেবো, কিছু ভালো ফিমেল রাখবো, বাকি দেখো বেশিরভাগ ফিমেল মাছের তো কোনো কালারই নেই। যদি কোনো অস্কার মাছ থাকতো ভালো হতো, তো এগুলো খাইয়ে দিতাম। আর এই দেখো গাইস নিচেতে কেঁচুও হয়েছে, ঠিক আছে, এত পরিমাণ ময়লা। তো চলো এর থেকে মাছগুলোও তো বাঁচতে হবে, তার দিয়ে সময় নষ্ট না করে এতে যে ক্রোকোডাইল মাছটা আছে ওটাকে ধরে নিয়ে এটাকে ছেড়ে দেবো। 1 পিস তো অলরেডি ছেড়ে দিয়েছি আমি, নিচে ময়লা খাবে এনো। তো চলো মাছগুলো আর বাকি মাছগুলো ধরে নিই। হ্যাঁ তো গাইস আর একটা যে বললাম ক্রোকোডাইল মাছ আছে, তো অ্যালবিনো ক্রোকোডাইল সেটাও পেয়ে গেছি, এরকম নেটের মধ্যে আছে। তো এটাও এই ট্যাঙ্কে ছেড়ে দিই। তো দেখতে দেখো গাইস মাছটা ধরতে বিরাট ভয় লাগে। দেখো গাইস এই দেখো মাছের গায়ে কাঁটা আছে, তো তার ছাড়ানো অসুবিধা হচ্ছে। তো এই দেখো গাইস মাছটা ঠিক কি বড় সাইজ হয়ে গেছে, 7 ইঞ্চির কাছাকাছি। তো চলো মাছটাকে ছেড়ে দিই এই ট্যাঙ্কটায়, এই ছেড়ে দিলাম। তো এরকম কানাই কানাই থাকবে। আর গাইস এই দেখো 2-1টা করে প্ল্যাটি মাছ উঠছে এই জলটা থেকে। বাকি সমস্ত দেখি পরে জল থেকে তুলবো, কারণ এখন এই সমস্ত মাছগুলো ছাড়তে হবে। দেখতে পাচ্ছ কম জায়গায় বেশি মাছ।
গাইস আমার কাছে যে সমস্ত বুড়া মাছগুলো আছে, মানে গেছে এই দেখো এখানে সাদামালি কালোমালি সমস্ত বুড়া মাছের ট্যাঙ্কগুলো আছে। আর এই সমস্ত কিছু কিছু মাছ আছে, তো এরা এত পরিমাণ বাচ্চা দিতে থাকে, সমস্ত বাচ্চা যদি আমি কালেক্ট করে করে বড় করি না, অনেক পরিমাণ মলি বাচ্চা হবে, ঠিক আছে। তো বড় করানোর জন্য শুধু এই দুটো বড় ট্যাঙ্কই আছে, আর দুটো বড় ট্যাঙ্কে যে সমস্ত মলিগুলো ছাড়ি, তো জলটাও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর পাল্টা থেকেও সমস্যা, কারণ কল পাম্প করে ভরতে হয়, এতে অনেক অসুবিধা হয়। তাই গাইস ভাবছি ওই যে একটা ট্যাঙ্ক লিক হয়ে গেছে ওটাও আর ছাড়বো না, এমন কোনো একটা জায়গায় আলাদা জায়গায় ট্যাঙ্ক করার চেষ্টা করবো, সেখানে জল পাল্টানোটা অনেকটাই সহজে হয়ে যাবে। তো দেখছি কি করা যায়, সেটার জন্য আমরা চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে নাও, এরপরে কোনো ভিডিওতে দেখতে পারবে, মানে পরে আর 2-3টে ভিডিও পরেই হয়তো সেই ভিডিও আসবে, ঠিক আছে। সো চলো এই সমস্ত মাছগুলোকেও বেছে নিই, কারণ ওগুলো ছোটো জায়গায় আছে, আর কিছু কালোমালি মাছও তুলতে হবে। এই দেখো ওইখানে যে নিচে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই ট্যাঙ্কেই আছে কিছু, তো দেখি কি পরিমাণ আছে। আগের দিনও ওই ট্যাঙ্কের থেকে অনেক তুলে নিয়েছিলাম, জানি না ঠিক কী পরিমাণ আছে, তো চলো আগে ওগুলো বেশি। তো গাইস ফাইনালি কিছু মাছ বাচ্চা কমপ্লিট হয়ে গেছে, আধ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, আমি মাছ বেঁচে যাচ্ছি। এই দেখো এখান থেকে যত যা নেওয়ার মতো মাছ ছিল সব নিয়ে নিয়েছি। এবারে যা উপরে আছে দেখতে পাচ্ছ সব ফিমেল কাপি ভাসছে, যার কোনো কালার নেই। আর নিচে 2-1টা মতো প্ল্যাটি আছে, সেগুলো নিচ্ছি বেঁচে, আর একটু পরে নিয়ে নেবো। আর এই দেখো টোটাল এই মাছ, তো ওই বড় ট্যাঙ্কে থেকে অনেকবারই মাছ তুলেছিলাম, তাই কম মাছই আছে, এতে 60-70 পিসের কাছাকাছি সাদামালি মাছ পেয়েছি, বাকি কিছু প্ল্যাটি আর কিছু জাবড়া আছে। তো চলো এটাকে একটা ক্রেটে এয়ার পাম্প চালিয়ে রেখে দিই। আর গাইস এই ভাবছি গাপ্পিগুলো কি করা যায়। তো এই সমস্ত গাপ্পি মাছগুলো বেকার কোনো কালার নেই, তাই ট্যাঙ্কেতে রাখবো না, এগুলো নিয়ে গিয়ে ওখানে একটা পুকুর আছে, এই দেখো দূরে দেখলে লক্ষ্য করতে পারবে, ওই ট্যাঙ্কের পিছনের দিকে একটা পুকুর আছে। তো ভাবছি মাছগুলোকে নিয়ে ওই পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসি। মলি মাছগুলো তো সব কেটে দিয়ে দিলাম, আর এবারে এই দেখো এই সমস্ত গাপ্পি মাছগুলো, তো এগুলো তো কোনো কালার নেই, তো এগুলো ছেড়ে দিচ্ছি। এই পুকুরটা দেখো খুব বেশি বড় নেই, ছোটো মতোই একটা পুকুর, তো চলো এতে ছেড়ে দিই। এই পুকুরে আছে কিছু তেলাপিয়া ল্যালন্টিকা, তো এই সমস্ত মাছগুলো সেই সমস্ত মাছের খাবারও হয়ে যাবে। ব্যাস গাইস সমস্ত মাছগুলো ছেড়ে দিলাম, আর ওই দেখো সমস্ত মাছগুলো যাচ্ছে একসাথে সব ঝাঁক বেঁধে। তো গাইস এই দেখো এখন আমি এই ট্যাঙ্কে থেকে মাছ তুলছিলাম, তো এই ট্যাঙ্কটা থেকে কালোমালি মাছ এই দেখো মাত্র 20 পিসের কাছাকাছিই পেয়েছি, কারণ গাইস এরকম অনেক কালো মাছ যেগুলো আমি এই ট্যাঙ্কেতে তুলে তুলে বিক্রি করে দিয়েছিলাম, তো এতে 20 পিসের মতো সব একই সাইজে পেয়েছি, বাকি এই সব অনেক ছোটো হয়ে যাচ্ছে, নয় অনেক বড় হয়ে যাচ্ছে, তো ওই রকম সাইজ হলে তো হবে না। আর গেছি সাদামালি, তো সাদামালি মাছ তো বড় ট্যাঙ্ক থেকে পেলাম 60-70 পিসের কাছাকাছি, আর এই ট্যাঙ্কে আছে ওর থেকেও অনেক বড় সাইজ 3 ইঞ্চি প্লাস, তো সেরকম আছে 30-40 পিসের কাছাকাছি। আর প্ল্যাটি তো গাইছি অনেক আছে, তো সাদামালি মাছ 100 পিসের কাছাকাছি ম্যানেজ হয়ে যাচ্ছে, কিন্তু কালোমালি মাছ অনেকটাই কম আছে। তো সেই জন্য গাইস মাছ এখন সব আলাদা ট্যাঙ্কে রেখে দিচ্ছি, যখন আরও বেশি হবে তখন বিক্রি করব। তো বাকি এখন যে সমস্ত মাছগুলো আছে সব এই ট্যাঙ্কে, তো দেখতে পাচ্ছ জলটা খারাপ হয়ে গেছে, প্ল্যাটি মাছ এতে অতিরিক্ত পরিমাণে আছে, দেখতেই পাচ্ছ ওপরে কি পরিমাণ ভাসছে। আর গাইস বাকি সমস্ত মাছগুলো এগুলো সব তো বিক্রি হয়ে যাবে 2-1 দিন পরেই, এগুলো এখন সব তুলে আলাদা করে রেখে দিচ্ছি। আর যেসব ট্যাঙ্কে জল খারাপ সেগুলো সব পরিষ্কার করে দিচ্ছি, বাকি সমস্ত বিক্রি মাছ সব একটা ট্যাঙ্কে নিয়ে গিয়ে রেখে দেবো। আর কারণ গাইস এখন যে সমস্ত বাচ্চা মাছগুলো আছে, যেমন এই দেখো এই ট্যাঙ্কে ভর্তি বাচ্চা মাছ আছে 1000 পিসের কাছাকাছি, ঠিক আছে। আর এই ট্যাঙ্কেও কিছু আছে, তুললে হয়তো 700 পিস হয়ে যাবে, এই ট্যাঙ্কে আছে আরও গাইস বাকি কিছু কিছু ট্যাঙ্কে রেখে দিয়েছি সমস্ত বাচ্চা মাছ স্টকে, তো সেগুলো তো বাড়ার জন্য বড় ট্যাঙ্কে দিতে হবে। কিন্তু ওই যে বড় ট্যাঙ্কটা দেখলে লিক হয়ে গেছে, যদি দেখি আর 2-1 দিন দেখবো, যদি আরও জল কমে তাহলে ওই প্লাস্টিকটা তুলে দেবো, ওটা আর নতুন প্লাস্টিক পাতবো না। দেখি এমন জায়গায় কোনো ট্যাঙ্ক করবো যেখানে জল পরিষ্কার করা সহজে জল পরিষ্কার করা যাবে, ঠিক আছে। তো চলো আজকে ভাবছিলাম যে ট্যাঙ্কেও লিক হয়ে গেছে, কিছু মাছও চলে আছে, তাই একটা ভিডিও বানিয়ে দিলাম, কারণ আমরা অনেকেই বলে যে ঘন ঘন ভিডিও আনো, তাই ঘন ঘন ভিডিও আনলে কি ভিডিও এডিট করা ভিডিও বানানো এরকম সময় বের করতে পারি না, ঠিক আছে। তো তাও আজকে একটা ভিডিও বানানো, সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। আর যদি কোনো কমেন্ট থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। হ্যাঁ, নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করে।